মহেন্দ্রপুরের জাদুকর। মহেন্দ্রপুর একটি ছোট্ট গ্রাম, যেখানে সকলে শান্তি ও সম্প্রীতিতে বসবাস করে। কিন্তু গ্রামের পাশের গভীর জঙ্গলে থাকত এক রহস্যময় জাদুকর। তার নাম ছিল অরবিন্দ। রহস্যময়ী বটগাছ। গ্রামের উত্তর প্রান্তে ছিল একটি বিশাল বটগাছ, যা সকলের কাছে রহস্যময়ী বলে পরিচিত। বটগাছের নিচে ছিল এক গুপ্তদ্বার, যা সরাসরি অরবিন্দের জাদুকুঠিরে যেত। একদিন গ্রামের জাদুকর অরবিন্দের সাক্ষাৎ। রাহুল দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে দেখতে পায় সেখানে একটি মায়াবী জগৎ। নানা রকম জাদুবিদ্যা ও মন্ত্রতন্ত্রের জিনিসপত্র দেখতে পায়। হঠাৎ সে অরবিন্দের মুখোমুখি হয়। রাহুলের শিক্ষা। অরবিন্দ রাহুলকে জাদুবিদ্যার কিছু মৌলিক বিষয় শেখাতে শুরু করেন। রাহুল জাদুর মাধ্যমে মানুষের উপকার করতে চায়, এই কথা শুনে অরবিন্দ খুশি হন। তিনি রাহুলকে শিক্ষা দেন যে প্রকৃত গ্রামের রক্ষাকর্তা। কয়েক মাস পর রাহুল গ্রামের মানুষের কাছে জাদুকর হিসেবে পরিচিতি পায়। তিনি অরবিন্দের শিক্ষা ব্যবহার করে গ্রামের সকল সমস্যার সমাধান করতে থাকেন। মহেন্দ্রপুরের মানুষ রাহুলকে ভালোবাসে। শেষ কথন। অরবিন্দ রাহুলের প্রভু ছিলেন এবং রাহুল তার শিষ্য। উপসংহার। এই গল্পের মাধ্যমে বোঝা যায় যে জাদু শুধু মন্ত্রতন্ত্র নয়, বরং ভালোবাসা এবং সৎ ইচ্ছার মাধ্যমে সত্যিকারের জাদু সৃষ্টি করা সম্ভব।